অপেক্ষার ফল কিন্তু সত্যিই মিষ্টি হয়। করলা পাকলে করলা পাকার ফলের বেচনটাতে আবার করলা গাছ জন্মাবে এবং আবার নতুন নতুন আমরা কাঁচা করলাও পাবো, পাকা করলাও পাবো। আর আম পাকলে আম পাকলে বলে না, আম পাকলে বেলের কাকের লাভ কী, বা বেল পাকলে কাকের লাভ কী? তাতেও কিন্তু লাভ আছে। বেল পাকলে বেল পুড়িয়ে আমরা শরবত করে খাই, শরীরের পক্ষে চরম সুন্দর। আর আম পাকলে আমের মতন ফল, হ্যাঁ, রাজার মতন ফল। আম ছাড়া কিছুই হবে না। ষষ্ঠী, পাল, পরব বলো, গ্রীষ্মকালের তো রাজার মতন ফল হচ্ছে আম। তো আম পাকলে আমরা বড় বড় আম গপ গপ করে খাই। কেউ তো না খাওয়া হয় না আম। তাহলে যা কিছুই পাকুক না, পাকলেও ফল পাওয়া যাবে, না পাকলেও কাঁচাতেও ফল পাওয়া যাবে। পাপ আর পুণ্য, হ্যাঁ, যারা পাপ করে জীবনে বেঁচে থাকে তাদের ফলও আছে, আর পুণ্য যারা করে বেঁচে থাকে, ভালো লাইন ভালো মানসিকতা নিয়ে চলে, তাদেরও ফল একরকম হয়। হ্যাঁ, তো দুটোর ফলাফল কিন্তু দুরকম রাস্তায়। পাপের ফলাফল আমরা দেখতেই পাই চোখে, আর পুণ্য কাজ করলে তাদের ফলাফলটাও আমরা দেখতে পাই। তো অতএব যারা জ্ঞানত পাপ করে চলে তাদের ফলাফলটা যে কতখানি নিকৃষ্ট শ্রেণীর হয়, সে আমি দেখতেই পাচ্ছি, দেখছি, এখনও দেখব মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর যারা পুণ্য কাজ করে তাদের মৃত্যুকালেও তারা মরে গেলেও তাদের নাম কিন্তু সবাই দেশের লোক করে, যে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আর যারা পাপ কাজ করে মরে না, তাদেরকে মরে গেলেও লোকে গাল মন্দ অভিশাপ, হ্যাঁ, যা যা দিয়েছিল তারা, যা যা যে লোকটা যার যার ক্ষতি করেছিল তারা তো দেয়ই, উপরন্তু গোটা বিশ্বের লোক জানাজানি হয়ে যায় যে এই লোকটা এত নিশ্চয়ই কোনো বদমাইশ বা পাপ কাজ করেছিল, তার জন্য তার মৃত্যুকালে এরকম দশা হলো। মৃত্যুকালেও সে ঠিক মতন তার জীবন বেরোলো না, এবং মরে গিয়েও সে শান্তি দিচ্ছে না, সেই ফ্যামিলিটাকে ছাড়খাড় হয়ে গেল। এটা কিন্তু পাপী ব্যক্তিদের ব্যক্তিদের ক্ষেত্রে সবাই বলে ওঠে। যে ভালো মানুষ সেও বলে, যে মন্দ মানুষ সেও বলে কিন্তু। এবং তার দেখেও মন্দ মানুষরা যারা মন্দ কাজ করে আসছে, তারা মনে মনে বোঝে যে আমিও এরকম পাপ কাজ করছি, আমারও ফলাফলটা তাহলে এরকম হবে। কিন্তু তবুও তারা কিন্তু ওই পাপ কাজ করতে ছাড়ে না। কেন ছাড়ে না? না, তাদের জন্ম থেকেই বংশ পরম্পরায় ওই পাপ কাজ, অন্যায় কাজ করেই তারা জীবিকা অর্জন করে। সেই জন্য তারা সেইটা কিছুতেই ছাড়তে পারে না তারা। তো তাদের জীবন আর একটা ভালো মানুষের জীবনের মধ্যে অনেক তফাৎ আছে। ভালোভাবে যারা সম্মান নিয়ে বাঁচে, যারা কোয়ালিটি জাহির করে, কোয়ালিটি দেখিয়ে বাঁচে, তাদের জীবনে চলার পথ আর একটা ওই পাপ কাজ করে চলার পথের মধ্যে অনেক তফাৎ আছে। তবুও মানুষের শিক্ষা হয় না, মানুষ কিন্তু ওই পথটাই বেছে নেয়, লাইনটা বেছে নেয়। আসলে যার গার্জেন, যার মা বাবাই ভালো নয়, যার তার মা বাবা ওই রকম কাজ করে তাদেরকে শিক্ষা দিয়েছে, বংশ পরম্পরায় যারা এরকম কাজ শিখে আসছে, লেখাপড়া না শিখে, তো তারা আর তাদের ছেলে মেয়েদেরকে কী শেখাবে? তারাও তো সেই শিক্ষাই দেবে যে এই অন্যায় কাজ করে, পাপ কাজ করে, হ্যাঁ, লোকের ক্ষতি করে চল। যতই আমি ক্ষতি করার ফল, একদিন ক্ষতি করবে, দুদিন করবে, 3 দিনের দিন তো ধরা পড়বেই। হ্যাঁ, ধরা পড়ার পরেও তাদের কি নাকানিচুবানি হয় তাও মানুষে দেখতে পায়। হ্যাঁ, তবু কিন্তু তাদের ওইটা জেনেই নিয়েছে যে আমি ধরাই পড়ি আর আমার পাপই হোক, আমি ফল ভোগান্তি করি, যাই করি না কেন জীবনে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নাই, মান সম্মান প্রেস্টিজের ব্যাপার কিছু নাই। আমরা ওইভাবেই বাঁচব, ওইভাবেই চলব। তো তাদেরকে তো কেউ পারবে না। তারা হচ্ছে নোংরা জায়গায় জন্ম নিয়েছে এবং নোংরাভাবেই চলতে পছন্দ করে। পরিষ্কার জল দেখলে তারা ঘোলা করে দেয়, ওইটাই তাদের জীবন, ঘোলা করে চলতে পছন্দ করে। তো তাদের কাছ থেকে তো যারা ভদ্র, যারা তারা তো দূরে সরে থাকবারই চেষ্টা করবে। সে বলে না, শত্রুকে দূর থেকে পরিহাস করো, কিন্তু কাছে পরিহাস করো না, তাহলে আরও তোমার শত্রুতা করবে।
সেই জন্য শত্রুর কাছ থেকে দূরে থাকাই মানে বেস্ট। শত্রুরা শত্রুর কাজ করেই যাবে, ও যতই আমার আজকে আমার করবে, কালকে আরেকজনের করবে, ও ধরা পড়ুক আর যাই হোক না কেন, নাকানি চোবানি হোক, নাকখত্তা দিতে দিতে মানে জেলে যাক, তবু কিন্তু তাদের লজ্জা বা এমন কাণ্ড হয় যে হয়তো তাদেরকে সুইসাইডও করতে হয়, এমন কাণ্ড হয়। সুইসাইড, হ্যাঁ, হয় রাস্তায় নিজে গলায় দড়ি দিয়ে মরতে হয় বা বিষ খেয়ে মরতে হয়, বা লাইনে কাটা পড়ে মরতে হয়, তবু কিন্তু তারা সেই কাজ, অন্যায় কাজ, পাপ কাজ করতে ছাড়ে না। তো তাদের জীবন কাহিনী আর একটা ভালোভাবে যারা জীবনে চলতে পছন্দ করে, চলে, তাদের জীবন কাহিনীর মধ্যে অনেক তফাৎ, অনেক ফারাক। এবং হাইলাইট তারাই হয়, এরা হাইলাইট 2 দিন হবে, 3 দিনের দিন ধপাস করে পড়ে যাবে। হ্যাঁ, আর তখন যে কী দশা হবে, সে তাদের কৃষ্ণ নাম শুনেও তাদের কিন্তু কৃষ্ণের বাণীতে সব কিছুই বলা আছে। হ্যাঁ, কৃষ্ণের নাম শুনে ভগবত লীলা শুনছে, খুব দেখাচ্ছে, কিন্তু তবুও তাদের শিক্ষা হয় না। তবু তারা জ্ঞান পাপী, জ্ঞান থাকা অবস্থায় তারা ওই রকম নোংরামো কাজ করে বেড়ায়। তো তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। তো যেই মানে বন্ধুরা যার জীবনে এরকম ধরনের মানে ঘটনা হয়েছে বা জড়িত হয়েছে, তো তারা সবাই সেখান থেকে বেশিরভাগ লোকই আমি দেখছি তারা একাই জীবন অনুভব করছে, একাই কাটাচ্ছে। তো একা থাকা অনেক ভালো এবং অনেক বাঞ্ছনীয়, অনেক সুখকর। একার জন্যে কেউই চিন্তা করো না, মানুষ জন্ম নিয়েছি একাই, মরতেও হবে একাই। অতএব মাঝের রাস্তাটাতে যদি এত নোংরা কেউ জল ঘোলা করে চলতে পছন্দ করে, সেই ঘোলা জল থেকে কি করে বেরিয়ে চলে আসবে, সেইটার চেষ্টাই করা উচিত। নিজের জীবনটাকে ওই রকমভাবে পরিচালিত করা উচিত নয় আমি মনে করি, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমাদের কার এরকম এই মতামত, সেটা আমাকে কমেন্টসে জানিও। কারণ সবাই কিছু না কিছু নিয়ে ভুগছে, হ্যাঁ, সবাই কিছু না কিছু নিয়ে অশান্তি ভোগ করছে, আমি দেখছি, চলছি, শুনছি, সেই জন্যে আমি মানে কথাগুলো শেয়ার করলাম তোমাদের মধ্যে। তো তোমরা যারা মানে আমার কথার মানে ইয়েতে এগ্রি বা সাপোর্টার, তো তারা আমাকে মানে কমেন্টসে জানিও। আবার আমি নতুন ভিডিও তৈরি করতে আমার একটু উৎসাহ লাগবে বা জাগবে তোমাদের মানে সাপোর্টে, বা তোমাদের ভালোবাসাতে। তো ঠিক আছে, বাই বাই, পরের ভিডিওতে আবার আসছি, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো আছি, ভালো থাকবো। কারণ যারা সৎ পথে চলে এবং সৎ মানসিকতা নিয়ে চলে এবং শিক্ষাগত যেটুকুই থাকুক